হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ বঙ্গোপসাগর থেকে কী পরিমাণ মাছ উঠাচ্ছে তারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ডলফিন। বন্ধুগণ, এরকম ডলফিন সচরাচর দেখা যায় না। এটা খুবই ভাগ্যবান হলে এরকম ডলফিন সাগরে দেখা যায়, খুবই কম দেখা যায়, খুবই রেয়ারে মাছগুলো। এই ডলফিন দেখা খুবই সৌভাগ্য হয়। এটি বাংলাদেশি ফিশিং জাহাজ বঙ্গোপসাগরতে জালটি উড়াচ্ছে। এর সাথে দেখতে পাচ্ছেন আপনার ডলফিনগুলো এখান থেকে আপনার জাল থেকে যে মাছগুলো ছুটতেছে, তারা এই মাছগুলো খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন জালের আশেপাশে এবং জাহাজের আশেপাশে এই ডলফিনগুলো ঘুরতে দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুগণ, এই ডলফিনগুলো আপনার খেলা করতেছে এখানে, আর টোকায় টোকায় মাছ খাচ্ছে দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, এরকম দেখা যায় না, খুবই কম দেখা যায়। এটা খুবই রেয়ার একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, প্রচুর পরিমাণে একটা ডলফিনের ঝাঁক ছোটো ছোটো মাছ যেগুলো ছুটতেছে জাল থেকে, এগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, প্রচুর পরিমাণে ডলফিন। এই ডলফিনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাপ বেঙ্গলে আপনি মাছগুলো বঙ্গোপসাগরে আপনার এগুলো দেখা যায় খুবই কম, মানে এটা খুবই কম দেখা যায়। আর এইসব ডলফিনগুলো আপনি কিন্তু জালে আসে না, কিন্তু এটা কোনো ব্যাপার কিছু নেই। এইসব ডলফিনগুলো কিন্তু আমাদের জালে আসে না। আমি আমার চারকির বয়সে 4 বছর বয়সে চারকির আমি শুধু একবার দেখেছিলাম একটা ডলফিন মাছ জালে আসছিল। শুধু একটা দেখছিলাম আমি 4-5 বছরে, শুধু একটা দেখছিলাম ডলফিন মাছ জলে আসছিল, জালে আসছিল। তো ওইটি জীবিত ছিল। তারপর আমরা এটিকে ফেলে দিয়েছি, আবার সমুদ্রে ছেড়ে দিয়েছি। তো এই ডলফিন এগুলো ধরা বেআইনি, এগুলো কিন্তু সহজে জালও আসে না। প্রায় সময় যদি বাইসেন্স যদি কোনো বুল ফান্টে যদি জালে ঢুকে যায়, যদি এসে যায়, তাহলে তো কিছু করার থাকে না। তো জাল আসলে ফেলে দেওয়া হয়। তো বন্ধুগণ, তারা ফুল এক ব্যাগ মাছ পেয়েছে। তো বন্ধুগণ, তারা ফুল এক ব্যাগ মাছ পেয়েছে। ফুল এক ব্যাগ মাছ 3 থেকে 4 টন অর্থাৎ 5 টনের মধ্যে হতে পারে। দেখতে পাচ্ছি বন্ধুগণ, তারা এখন পুরো সম্পূর্ণ জালটিকে ডাঙায় বোটে নিয়েছে। তারা এখন মাছের জালটিকে ছাড়ে নিয়ে যেয়ে আপনার দুটো ডাবল হুক লাগিয়ে আপনার মাছের ব্যাগটিকে তারা জাহাজ উড়ানোর চেষ্টা করবে, জাহাজের নাবিকেরা। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে ডলফিনগুলো কীভাবে খেলা করতে দেখতে পাচ্ছেন আপনারা। প্রচুর পরিমাণে ডলফিন একটা জাক অথবা 20-50টার মতো ডলফিন হবে এখানে দেখা যাচ্ছে। এগুলো কি সুন্দর খেলা করতেছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনারা। দেখুন বন্ধুগণ, ডলফিনগুলো কি সুন্দরভাবে খেলা করতেছে এখানে। এরকম দৃশ্য দেখা খুবই খুবই ভাগ্যবান হওয়ার লাগে এরকম দৃশ্য দেখতে, কারণ এরকম দৃশ্য আমরা নিজেরা শহরে সহজে দেখি না। যারা আমরা চাহাতারি করেছিলাম, যারা সমুদ্রে ছিলাম, এরকম দৃশ্য দেখা খুবই 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 রেয়ার। যেটা যারা দেখে তারা সৌভাগ্য ছিল, তারা দেখতে পাচ্ছে ডলফিনগুলো কত সুন্দরভাবে খেলা করছে দেখতে পাচ্ছেন এখানে। আপনি দেখুন মাছ, ছোটো ছোটো মাছগুলো জাল থেকে ছুটেছিল, মাছগুলো যারা খাচ্ছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন বন্ধু, মাছগুলো শিকার করে যারা খাচ্ছে। খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটা, খুবই অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে। তো বন্ধুগণ, এই জাহাজটি হচ্ছে একটি বাংলাদেশি ফিশিং জাহাজ। এটি বঙ্গোপসাগরের 3 থেকে বন্ধুগণ, এটি হচ্ছে একটা বাংলাদেশি ফিশিং জাহাজ। এটি বঙ্গোপসাগরে 20 থেকে প্রতিদিন ফিশিং করে। 20 থেকে প্রতিদিনে তারা 100 থেকে 150 টন বা 200 টন মতো মাছ শিকার করে তারা 20 থেকে প্রতিদিনে। বন্ধুগণ, তারা প্রতি বয়সে তবে 3 থেকে 24 ঘন্টায় 3 থেকে 4,000 অর্থাৎ 5,000 কিন্তু তেল খরচ হয়। তা প্রতি বয়সে আপনার 80 থেকে 90 লাখ অথবা 1 কোটি পর্যন্ত আপনি একটি জাহাজ খরচ হতে পারে, জাহাজের আকৃতি অনুযায়ী এবং জাহাজের কাঠামো অনুযায়ী হতে পারে। তো তারা অথবা এটা জাহাজ বড় জাহাজ, তো এটা তো কমসে কম 80 থেকে 90 লাখ অথবা 1 কোটি টাকার মধ্যে খরচ হতে পারে। তবে 1 কোটি 20, 1 কোটি 10, 1 কোটি 1.5 কোটির মতো তারা মাছ শিকার করতে পারে 20 থেকে প্রতিদিনে। সেটা হচ্ছে কিসমতের উপর নির্ভর করে, কোনো সময় আরও বেশিও করতে পারে। সেটা আপনার সবসময় একই রকম হয় না। তো বন্ধুগণ, এখানে একটু সমস্যা হচ্ছে, এই কারণে আপনার ডুবুরি যেটা বলা হয় ডুবুরি, জাহাজে দুজন ডুবুরি থাকে। সেই ডুবুরি কিন্তু আপনার জালের ব্যাগের এখানে গিয়েছে, কারণ এখানে সমস্যা হচ্ছে, একটু সমস্যা হয়েছে। এই কারণে বন্ধুগণ, তাই এখানে ডুবুরি নামা ডাকছে, কারণ এখানে সমস্যার সমাধান করার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, একজন দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে একটি ডুবুরি নেমেছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন বন্ধুগণ, এখানে আপনি যে একটা থাকে আইলার, যেটাকে বলা হয় আইলার রশি, তো ওইটা একটু উপর দিকে উঠে গেছে, তাই কারণে ডুবুরি নেমে এটাকে লুজ দিয়ে আপনি ঠিক করে দিয়েছে, কারণ এখানে একটু বেশম করা যাবে না। কম করলেই কোনো দুর্ঘটনা এখানে ঘটে যেতে পারে। এই কারণে জাহাজের নাবিকেরা খুব সতর্কভাবে আপনি খুবই সেফলিভাবে কাজগুলো করতে হয়, কারণ এখানে দুর্ঘটনা ঘটলে আপনার সাগরের ভিত্তিতে চিকিৎসা দেওয়া খুবই টাফ। কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে সাথে সাথে চিকিৎসা দিতে পারবে এরকম কোনো সুযোগ সাগরে নাই। কমসে কম 12 থেকে 24 ঘন্টা লাগবে গাড়ে আস্তে আস্তে কোনো সমস্যা হলে। যদি কোনো মারাত্মক কিছু হয়, তাহলে এমন করে ওনাকে পাঠাতে হলে কমসে কম 12 থেকে 15 অথবা 20 ঘন্টাও লাগতে পারে গাড়ি আস্তে আস্তে চট্টগ্রাম আস্তে আস্তে। জাহাজ তো আর আসবে না, অন্য কোনো জাহাজ দিয়ে উঠিয়ে দিবে। তো তো এটা আস্তে আস্তে কমসে কম 12 থেকে 15 ঘন্টা, তো 20 ঘন্টাও লাগতে পারে এটা চট্টগ্রাম বন্দরে আসতে। তো এই কারণে জাহাজের নাবিকেরা খুবই সাবধানে, খুবই একদম সতর্কভাবে এই কাজগুলো করে, কারণ এখানে কোনো অ্যাক্সিডেন্ট এবং কোনো দুর্ঘটনা যেন না ঘটে, কোনো জাহাজের নাবিকদের আহত না হয়। এই কারণে খুবই সেফলি তারা
সতর্কভাবে কাজ করতে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো জাহাজ নামে এক সাইডে দাঁড়িয়ে রয়েছে, এক সাইডে দাঁড়িয়ে রয়েছে, কারণ সামনাসামনি থাকলে সমস্যা আছে, যেগুলোর মধ্যে আপনার ব্লক ভেঙে যেতে পারে, সুবলেন তার ছিঁড়ে যেতে পারে, বিভিন্ন সমস্যার কারণে এক সাইডে দাঁড়িয়ে রয়েছে। মাছের ব্যাগটি জাহাজ উঠানোর পরে তারপরে তারা যেয়ে আপনি মাছের ব্যাগটি সেটিং করার চেষ্টা করবে। এটা হচ্ছে মনে সরাসরি আপনার মাছের ব্যাগটি তারা উঠিয়েই ফেলছে জাহাজে। প্রায় ফুল এক ব্যাগ মাছ প্রায় 3000 কেজি থেকে 4000 কেজির মতো মাছ তারা পেয়েছে, প্রায় 3 টন থেকে 4 টন মতো তারা মাছ পেয়েছে। তো তারা কিছুক্ষণের মধ্যে মাছের ব্যাগটি খুলে দেবে ইনশাআল্লাহ। খুলে দেওয়ার পরে আমরা দেখবো তারা কী কী মাছ পেয়েছে এবং মাছের নাম সহকারে বিস্তারিত আমি আপনাকে ডিটেলসে বুঝিয়ে এবং বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা তারা মাছের ব্যাগটি খুলে দিয়েছে, তো দেখতে পাচ্ছি তারা মাছের ব্যাগটি খুলে দিয়েছে। তো বিভিন্ন মাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধু তারা ডেগে পড়ে আছে, তারা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ মাছগুলো তারা ডেগে পড়ে গেছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন কোয়ালিটির মাছ এবং বিভিন্ন ক্যাটাগরির মাছ তারা পেয়েছে। ছোটো প্রজাতির মাছ পেয়েছে মোটামুটি আপনার হবে 4 থেকে 5 লাখ টাকা, তো 4 থেকে 5 লক্ষ এবং 3 লক্ষ মতো এরকম হবে আর কি, বেশি হবে না, কারণ মাছের কোয়ালিটি বেশি ভালো না। অল্প মাছ না, মাছ মোটামুটি মাছ পেয়েছে, কিন্তু মাছগুলো কোয়ালিটি এত বেশি ভালো না। এই কারণে অথবা 3-4 লাখ টাকার মতো মাছ হবে, অথবা যদি ইলিশ মাছ হতো, চান্দা মাছ হতো, তাহলে তো 10-12 লাখ টাকা পর্যন্ত হয়ে যেত মাছের রেগুলার রেট। দেখতে পাচ্ছি মতো তারা পেয়েছে বড় চোখ, পেয়েছে বিভিন্ন কোয়ালিটির ছোটো জাত মাছ, দেখুন টার্জেন প্রজাতির মাছ, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে মাছগুলো। অল্প আপনার কোয়ালিটি কম হলেও কিন্তু মাছগুলো দেখতে সুন্দর মতো আছে। দেখা যাচ্ছে বড় চোখ, আইলা মাছ, এইসব জাতের মাছগুলো তারা পেয়েছে। দেখতে পাচ্ছি মতো তারা মাছগুলোকে দেখতে পাচ্ছি মতো এটি কাবিলা মাছ একটি পেয়েছে, জাহাজের ভাষা বলা হয় কাবিলা মাছ, আপনারা সবাই চিনে, এটা বলা হয় বাইং মাছ। দেখতে পাচ্ছি বন্ধুগণ সামুদ্রিক একটি বাইং পেয়েছি বিশাল আকৃতির, প্রায় আপনার 4 থেকে 5 কেজি ওজন একটা বাইং মাছ পেয়েছে। আমি অনেকবারই সাগরের বাইংটি খেয়েছি, আপনারা যারা খান না তারা একবার হলো সাগরের বাইংটি খেয়ে দেখবেন। 500 থেকে 700, 600 থেকে 700 টাকাতে আপনারা এই সামুদ্রিক বাইং মাছটা আপনারা পেয়ে যাবেন। যে কোনো জায়গায় পেতে পারেন, না পারে চট্টগ্রাম ফিশারি ঘাট আসলেও আপনারা পাবেন। আর আপনারা যদি সামুদ্রিক কেউ বাইং খেতে চান, অথবা আমাদের স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করবেন, আমরা কুরিয়ার সাহায্যে পুরো বাংলাদেশ সামুদ্রিক যে কোনো মাছ পাঠিয়ে দিচ্ছি। বন্ধুগণ তারা মাছগুলোকে দেখতে পাচ্ছেন জাহাজের নাবিকেরা একটু একটু করে গ্রেড করে নেবে মাছগুলোকে আপনি গ্রেড করে এবং প্যাকেজিং করে মাছগুলোকে আবার স্টোর ঢুকিয়ে ফেলবে। জাহাজের তলে পুরোটা স্টোর থাকে, এখানে গ্যাসের সিস্টেমে মাছগুলোকে পুরোটা আইস করে ফেলবে। বন্ধুগণ আমার ভিডিও যদি আপনার থেকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য।